ভারতের কারো স্বপ্ন সত্যি হয়েছে, কারো মনে পড়েছে পুরনো ক্ষত। ৪৯তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজা ৪ মারাতেই নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা জয়। ডাগআউট থেকে ছুটে আসেন অনেক সতীর্থরা, কেউ জড়িয়ে ধরেন, কেউ তুলে নেন স্টাম্প। এই উদযাপনের ভেতর মাঠে দাঁড়িয়েই নিজেদের অনুভূতি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যার ৪-এ ভারত ম্যাচটা নিশ্চিত করেছে, সেই জাদেজার জন্যই একটা চ্যালেঞ্জ সবসময় কমন। শেষ দিকে ব্যাটিংয়ে নামার এ দায়িত্বের কথাই যেন ফাইনাল শেষে স্মরণ করিয়ে দিলেন। তিনি বলেন, আমার ক্ষেত্রে এমনই হয় হিরো হয়ে যাব, নয়তো জিরো। হার্দিক ও লোকেশ দারুণ খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাটা বিশাল ব্যাপার। এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলে কিছু জিততে না পারলে খারাপ লাগে। আমি ভাগ্যবান যে পরপর 2টি আইসিসি টুর্নামেন্ট জিততে পেরেছি। 2024 টি-20 বিশ্বকাপের পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি জাদেজার মতো ভারতের অনেক ক্রিকেটারের জন্যই পরপর 2টি বছর নিয়ে এসেছে আনন্দের বার্তা। টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি বরুণ চক্রবর্তী। এরপর দলে ঢোকার পর থেকেই দারুণ পারফরম্যান্স। নিউজিল্যান্ডের বিপক্ষেই গ্রুপ পর্বে 5 উইকেট নিয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ও নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছেন 2টি করে উইকেট। চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার আনন্দটা তার কাছে অন্যরকম। হুট করেই একাদশে ঢুকে গিয়েছিলাম, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। স্পিনে বরুণের সঙ্গে ভারতের ভরসা হয়েছিলেন কুলদীপ যাদবও। ফাইনালে ভারত খেলেছে 4 স্পিনার নিয়ে। এটা যে সহজ ছিল না, সেটাই মনে করে দিয়েছিলেন কুলদীপ। এই জয়টা আমাদের সমর্থকদের জন্য। 4টা স্পিনার খেলেছে, এটা শুনতেও ভালো লাগে। তবে মাঠে 4 স্পিনারকে ম্যানেজ করার কাজটা খুব কঠিন। অনুভূতির কথা জানিয়েছিলেন শুভনাম গিলও। 2023 সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে না পারার আক্ষেপটাও মনে পড়েছে তার। তিনি বলেন, অসাধারণ লাগছে। 2023 সালে আমরা জিততে পারিনি। ওই ফাইনালের পর টানা 8টা ম্যাচ জিতে খুশি আছি। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে পাকিস্তানের কাছে ফাইনালে হেরে গিয়েছিল ভারত। ওই ম্যাচে 43 বলে 76 রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। এবারের জয়টা তাই তার কাছে একটু বেশিই মধুর। আইসিসি টুর্নামেন্ট জেতাটা অসাধারণ ব্যাপার। মনে আছে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খুব কাছাকাছি গিয়েছিলাম, শেষ করতে পারিনি তখন। তাই শেষটা এখানে করতে পেরে আমি অনেক খুশি।